তোমরা দেখতে পাচ্ছ আমি ময়মনসিংহ বোর্ড 24 সালের একটা কোয়েশ্চেন নিয়েছি এখানে। তো এখানে আমরা অনেক কিছু তথ্য দেখতে পাচ্ছি। এখানে পি এর একটা ইনফরমেশন আছে, কিউ এর আছে এবং আর এর আছে। তো আসো আগে আমরা ক নম্বরটা সলভ করে ফেলি। এখানে বলছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান নির্ণয় করো। তো এখানে এই কোয়েশ্চেনটা আমাদের cosec cot দিয়ে আসতে পারে, sec tan দিয়ে আসতে পারে। তার জন্য আমাদের এখানে এই দুটো ফর্মুলা ইউজ হবে। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 এবং sec tan দিয়ে আসলে আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 এই ফর্মুলা দুটো ইউজ করে আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। তো দেখো এখানে আমরা ক নম্বর যেটা আগে আমরা ইনফরমেশনটা নোট নিয়ে নিব যে লিখবো দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3। তো এখন আমরা এখানে এই cosec প্লাস cot বের করার জন্য আমরা এই ফর্মুলাটা এখানে বসাই দিব। আগে আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 বা তাহলে এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা ফর্মুলা বসানো যায়, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 1। তো এখানে আমাদের এখানে দুইটা পার্ট, একটা প্লাস দিয়ে আছে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। তো আমাদের একটার মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে। তো এই কোশ্চেনে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, প্লাসেরটা বের করতে হবে। cosec থিটা প্লাস cot থিটা এটার ভ্যালু হচ্ছে 4/3 ইকুয়াল 1। তাহলে বা cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল, তাহলে এই 4/3টাকে ওই পাশে নিয়ে গেলে মানে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। 3টা উপরে চলে যাবে, 4টা নিচে আসবে। আমি ডিরেক্টলি 3/4 বসাই দিতে পারি, এটাই অ্যান্সার। আচ্ছা এখানে আমি একটু বলে নিই যে কি ধরনের সমস্যা হতে পারে। যেমন এই প্রবলেমটাতে অনেকে ফর্মুলাটাতে বসাতে অনেকে ভুল করে। তো অনেকে এখানে ফর্মুলাটাতে অনেকে ভুল করে cot স্কয়ার মাইনাস cosec স্কয়ার বসাতে যায় ইকুয়াল 1। এটা ভুল, এভাবে বসানো যাবে না, এখানে cosecটাই সামনে দিতে হবে। আচ্ছা এখানে আরেকটা কনফিউশন তৈরি হয়, এই যে আমাদের যে মানটা দেয়া আছে, এই মানটা অনেক সময় এভাবে দেওয়া থাকবে cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল 3/4 দেয়া আছে। তো এরকম যদি cot সামনে দিয়ে থাকে মাইনাসের ক্ষেত্রে, তো প্লাসের ক্ষেত্রে আগে পরে থাকলে সমস্যা হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে cosecটাকে সামনে নিয়ে আসতে হবে। cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 3/4, তারপরে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল মাইনাস 3/4 এরকম হবে। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কিন্তু নেগেটিভ দিয়ে আসবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। কোয়েশ্চেনটা কিভাবে দেওয়া আছে আমাকে অবশ্যই সেটাকে ভালো করে নোটিস করতে হবে। তো আসো আমরা এখন এখানে খ নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। বলছে প্রমাণ করে যে 1/p প্লাস 1/q ইকুয়াল 1। তো আমরা আগে নোট নিয়ে নিই, পি এর যে মান দেয়া আছে এখানে, কিউ এর যে মান দেয়া আছে, এগুলো আমরা এখানে আগে নোট নিয়ে নিই। তাহলে আমি শুরুতে লিখবো দেওয়া আছে খ নম্বর, দেওয়া আছে পি ইকুয়াল 2 sin স্কয়ার থিটা, কিউ ইকুয়াল 2 মাইনাস 2 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা আর আমাদের যে এখানে লেফট হ্যান্ড সাইড ছিল 1/p প্লাস 1/q, সেটা এখানে লিখে নেই। লেফট হ্যান্ড সাইড 1/p প্লাস 1/q, তাহলে আমরা মানগুলো বসাই দেবো। পি এর মান হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কিউ এর মান হলো 2 প্লাস tan স্কয়ার থিটা। তো এই ধরনের অঙ্কে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের এইগুলাতে সাইন এবং কস বাদ দিয়ে যে মানে অনুপাতগুলো পাবো, অর্থাৎ বাকি যে 4টা অনুপাত সেক কসেক টেন কট, সেগুলোকে আমরা ভাঙাই নেব। যেমন এখানে সাইন আছে, টেন আছে, তাহলে আমি এখানে টেনটাকে ভাঙাই নিয়ে এটাতে আগে কাজ শুরু করে দেবো।
তাহলে এখানে যা আছে তাই থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 2 প্লাস এই টেনটাকে ভাঙাবো, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা থাকলো প্লাস 1, নিচে আমি সরল করব অর্থাৎ লসাগু করব। তাহলে এখানে 1 আছে, ভাগ করলে কজ স্কোয়ার, 2 কজ স্কোয়ার আসবে এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে 1 এখানে যা আছে তাই থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1, আমি যদি গুণ করে উল্টাই দিই তাহলে কজ স্কোয়ারটা উপরে চলে যাবে, আর এখানে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা নিচে চলে আসবে, এটা তোমরা জানো। এরপরে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো প্লাস উপরে কজ স্কোয়ারটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো, এখানে 2, এই যে কজ স্কোয়ার আছে এখানে, এই কজ স্কোয়ারটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো প্লাস সাইন স্কোয়ার। তারপরে এখানে যা আছে তাই থাকবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। এরপরে এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকবে প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস, এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো। এখন আমরা এই দুটো ভগ্নাংশের মধ্যে যদি সরল করি তাহলে লসাগু করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো, তাহলে এখানে 1 পাবো প্লাস এখানে ভাগ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে 1 1 যোগ করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কাটাকাটি গেলে 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ একটা ম্যাথ, সিম্পল, এখানে তেমন কোনো মানে জটিল কোনো টার্ম নেই। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা, তো গ নম্বর প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করতে বলছে। তো এখানে আর দেওয়া আছে, তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি আর এর ভ্যালু cosec থিটা। তো আমরা এখানে cosec থিটা বসাবো এবং সমাধান করা মানে এখানে বুঝতে হবে আমাদের থিটার মানটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। তো চলো আমরা এটা শুরু করি। তাহলে শুরুতে আগে আমরা লিখে নিব, দেওয়া আছে আর ইকুয়াল cosec থিটা, cosec থিটা, এবং এখানে যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা উঠাই নিব। কি দেওয়া আছে এখানে, আবার 4/r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল 0। তো এখন আমরা যেটা করবো এখানে, বা আর এর মানটা বসাই দেবো, cosec স্কোয়ার থাকলো মাইনাস 2 প্লাস 2√3 1/cosec থিটা প্লাস √3 ইকুয়াল 0। তাহলে 4, আচ্ছা এখানে আমরা যদি 1/cosec স্কোয়ার চিন্তা করি তাহলে এটা সাইন স্কোয়ার হয়ে যাবে, এটা আমরা জানি। 2 প্লাস 2√3, এখানে 1/cosec থিটা এটাও সাইন থিটা হয়ে যাবে প্লাস √3 ইকুয়াল 0, 4 সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এই সাইন থিটা দিয়ে এই দুটোকে গুণ করবো, তাহলে কি হবে 2 সাইন থিটা আর প্লাস মাইনাসে মাইনাস হবে। এই জিনিসটা অনেকে ভুল করে, অনেকে প্লাস দিয়ে রেখে ভুল করে, তো ব্র্যাকেট উঠাই দিলে অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। এখন আমরা মিডল টার্মের মতো করে কমন নেব, এই দুটা থেকে আমরা 2 সাইন থিটা কমন নেব, তাহলে 2 সাইন থিটা থাকবে -1, এই দুটা থেকে √3 কমন নিব, তাহলে 2 সাইন থিটা -1 থাকবে ইকুয়াল 0। এখন আমরা 2 সাইন থিটা একটা কমন নিয়ে নিলাম,
2 sin θ minus 1, আর এদিকে 2 sin θ minus √3 থাকবে ইকুয়াল 0। এখন হয় অথবা লিখবো, হয় 2 sin θ minus 1 ইকুয়াল 0, অথবা 2 sin θ minus √3 ইকুয়াল 0, বা 2 sin θ ইকুয়াল 1, sin θ ইকুয়াল হাফ, sin θ ইকুয়াল sin 30 ডিগ্রি, θ ইকুয়াল 30 ডিগ্রি। আর এপাশ থেকে বা 2 sin θ ইকুয়াল √3, sin θ ইকুয়াল √3/2, sin θ ইকুয়াল sin 60 ডিগ্রি, θ ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। খুবই সহজ একটা ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।